বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে অনেক কিছু নতুন খুব সুন্দর সুন্দর তথ্য তোমরা জানতে পারবে। আর বন্ধুরা, অবশ্যই কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই যে তোমরা কমেন্টে একবার করে লিখবে, তোমাদেরও মাকে ডাকা হয়ে গেল একবার। আর মাকে যত ডাকবে, যত মায়ের নাম উচ্চারণ করবে, ততই ভালো। কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা জাগ্রত। আর আগামী দিনে আমার চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ তথ্যসহ ভিডিও আসছে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। বর্ধমানের বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ মায়ের মন্দিরে আসেন। অনেকেই মাকে দর্শন করতে আসেন, ফোনে ভিডিও দেখে মাকে পুজো দিতে আসেন, মাকে দর্শন করতে আসেন। শুধু এদেশ থেকে না, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে আসেন। আর তাছাড়া অনেকেই আসেন অসুবিধায় পড়ে, বিপদে পড়ে মায়ের কাছে আসেন। মায়ের কাছে এসে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যান, মাকে পুজো দিয়ে যান এবং অনেক উপকার পান। প্রচুর ভক্ত আসেন এবং তারা উপকার পান। এবং বেশিরভাগ মানুষ বাড়িতে বসেই মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। মায়ের নাম জপ করলে তোমার ভালো হবেই, কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং মন দিয়ে ভক্তি ভরে মাকে ডাকতে হবে। মা তোমাকে ঠিক যখন সময় হবে মা তোমাকে ফল দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসতে হবে, খুব সহজে কিভাবে আসা যাবে, ট্রেনে করে, বাসে করে, তার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। যে খুব সহজে কৃষ্ণকালী মায়ের মন্দির মানে কিভাবে আসতে পারবে, তার বড় ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। আর মায়ের মন্দিরে পাশেই, মানে মন্দিরটা পাঁচির দিয়ে ঘেরা, আর ওই পাঁচিরের বাইরেই প্রচুর পুজো কেনার দোকান আছে, ওখানেই তোমরা পুজো কিনতে পারবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। অনেকে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করো যে নিরামিষ খাবার খেলে কি অসুবিধা আছে? না, নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়, কিন্তু সেদিন কোনো আমিষ খাবার খাবে না। পুজো দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পর খেতে পারো, কিন্তু পুজো দেওয়ার আগে নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে পারো। যে কিচ্ছু না খেয়ে খালি পেটেই উপোস করতে হবে, পুজো দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কৃষ্ণকালী মাকে নিরামিষ খাবার খেয়েও পুজো করা যায়, পুজো দেওয়া যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয়। শরীরে যদি কোনো রোগ থাকে, অসুবিধা থাকে, জবা ফুল খেতে বলা হয়। তো জবা ফুল যখন খাবে তখন একটি কথা বলতে হয়, ওই কথাটি বলে তারপর জবা ফুল মুখে দিতে হয়। তো সেই কথাটি কি আমি এই ভিডিওতে বলবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং ওই কথাটি বললে তুমি খুব তাড়াতাড়ি ফল পাবে। জবা ফুল খাওয়ার সময় ওই যে বললাম, খাওয়ার ঠিক আগে যে কথাটা বলতে হবে, সেই কথাটি যদি বলো তুমি খুব তাড়াতাড়ি ফল পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওতে এই তথ্যটা তোমরা পাবে, কেউ স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেক দিন সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কাঁচা জামা কাপড় পরে, যদি স্নান করতে পারো খুব ভালো, যদি স্নান না করতে পারো তো কাঁচা জামা কাপড় পরে 2টি অথবা 1টি জবা ফুল গাছ থেকে তুলবে। যদি তোমার ঘরে গাছ থাকে তো সেটা বলছে। যদি গাছ না থাকে, যদি আশেপাশে বাড়িতে থাকে তো সেখান থেকেও আনাই যায়। আর যদি তাও না পাও, বাজারে এখন জবা ফুল কিনতেও পাওয়া যায়। তো জবা ফুলের গাছ মোটামুটি সবার বাড়িতেই থাকে। তো সকালবেলায়
কাঁচা কাপড়ে 2টি অথবা 1টি জবা ফুল গাছ থেকে তুলবে। আর যখন জবা ফুল গাছ থেকে তুলবে তখন কিন্তু অবশ্যই কৃষ্ণকালী মাকে স্মরণ করে তুলবে। জবা ফুল তোলার পর 2টি অথবা 1টি, এই কারণে বলছি, কেউ 2টো খায়, কেউ 1টা খায়, যে যটা খেতে পারবে, 2টো অথবা 1টা। তারপর জবা ফুল খাবার ঠিক আগে, জবা ফুল আমাকে জিজ্ঞেস করো যে ধুয়ে খেতে হবে কি না, সেটা তোমার যেটা মন চাইবে, ধুতেও পারো, না ধুতেও পারো, সেটা কোনো ব্যাপার নয়, তোমার যেটা মন চাইবে তুমি করতে পারো, ধুতেও পারো। আর জবা ফুলটা ঠিক খাবার আগে যে কথাটি বলতে হবে, এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জবা ফুল এই যে জবা ফুল খাওয়ার যে নিয়মটা, তার মধ্যে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বলছি যে তোমরা ভিডিওটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে। দেখবে জবা ফুল খাবার ঠিক আগে তুমি যে কারণে জবা ফুল খাচ্ছ সেটি কৃষ্ণকালী মাকে মনে মনে স্মরণ করে বলবে, প্রার্থনা করবে। জবা ফুল তুমি যে কারণে খাচ্ছ সেইটি মাকে মনে মনে প্রার্থনা করে বলবে, মাকে জানাবে। তারপর তুমি জবা ফুল মুখে দিয়ে চিবিয়ে খাবে, তারপর 1 গ্লাস জল খাবে এবং জল খাওয়ার পরে তুমি মাকে আবার স্মরণ করবে। মাকে কিন্তু সব সময় স্মরণ করবে, জল খাওয়ার পরও মাকে স্মরণ করবে। তুমি অবশ্যই ভালো এবং খুব ভালো ফল পাবে, খুব তাড়াতাড়ি ফল পাবে। তুমি যে কারণে খাচ্ছ সেই কারণটা তোমার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এইটা তোমরা কিন্তু অবশ্যই এই নিয়মটা ঠিকঠাকভাবে পালন করবে। আর যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, যে কোনো রঙের, মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়। আর যারা জবা ফুল খেতে পারো না, তারা 2টো জবা ফুল 1 গ্লাস জলে, জবা ফুলের কুঁড়ি 1 গ্লাস জলে কিছুক্ষণ দিয়ে তারপর সেই জলটা খাবে, তখন মাকে স্মরণ করবে এবং জলটি খাওয়ার আগেও কিন্তু মাকে স্মরণ করবে। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে কিন্তু আমি জবা ফুল খাওয়ার নিয়মটি বলেছি। আর আগামী দিনে খুব ভালো ভালো ভিডিও আসছে, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো, অবশ্যই কমেন্টে লেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা সবাইকে ভালো রেখো। মা জাগ্রত, মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। জয় কৃষ্ণকালী মায়ের।